অতীত নিয়েও ভাবি না। ঈদে তো শাকিব খান ছাড়াও আর অন্যান্য নায়কদের সিনেমা থাকে, তো অন্যান্য নায়ক বাদ দিয়ে শাকিব খান কেন? আপনার এইটা সহ মোট 3টা হলে বরবাদ চলবে, অন্য কোনো ছবি চলবে না? না না, তো রেন্টাল যদি বেশি হয়, আপনি কি বেশি রেন্টাল দিয়েও ছবিটা চালাতে ইচ্ছুক? ছবি যা হয়, যে দাম হয় ছবি চালাবো। সাকিবের ছবি চালাই কারণে, সাকিবের ছবি চালাইলে আমাদের লস উঠে আসে, অন্য ছবিতে লস পর্যন্ত উঠে আসে না। তাহলে কীভাবে অন্য ছবি চালাবো আমরা? এই কারণে সাকিব খানের ছবি চালাই আমরা। আপনি সাকিবের ছবি চালাইলে আমাদের রিস্ক নাই, আমাদের টাকা লস হবে না, হাসবে টাকা, লাভ না হোক লস হবে না, লস হবে না, লস হবে না। ধরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের গোপালদি বাজারের চলন্তিকা সিনেমা হলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই সিনেমা হলের মালিক আলমগীর ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা বরবাদ, ঈদের বাকি সব মিলিয়ে 2 সপ্তাহেরও কম সময়। তো বরবাদ নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ইতিমধ্যে নিশ্চয়ই টিজার গান দেখেছেন, তো আপনি হল মালিক হিসেবে আপনার প্রত্যাশা কেমন? খুব ভালো টিজার, খুব ভালো লাগছে আমার, অসাধারণ টিজার হয়েছে। অন্য অন্য সিনেমার থেকে যেমন আছে ওই অনেক ভালো হয়েছে টিজার, আমার পছন্দ হয়েছে। আমি এইবার ঈদে বরবাদ ছবি চালাম আমার গোপালদি সিনেমা চলন্তিকা সিনেমা হলে। ঈদে তো শাকিব খান ছাড়াও আর অন্যান্য নায়কদের সিনেমা থাকে, তো অন্যান্য নায়ক বাদ দিয়ে শাকিব খান কেন? শাকিব খান ছাড়া আমাদের লস প্রজেক্ট তোলা যায় না, আমাদের 6 মাসের লস বরবাদ চালাই আমরা তুলব। বলতে চাচ্ছেন বিগত 6 মাসে আপনাদের যে লস হয়েছে সেই লসটা কাভার করবেন হচ্ছে বরবাদ দিয়ে। তো যতটুকু শুনেছি বরবাদের বাজেট বেশি, তো বাজেট বেশি হলে হয়তো বা রেন্টালও একটু বেশি হতে পারে। হোক, সমস্যা নাই। তো রেন্টাল যদি বেশি হয়, আপনি কি বেশি রেন্টাল দিয়েও ছবিটা চালাতে ইচ্ছুক? ছবি যা হয়, যে দাম হয় ছবি চালাবো। মানে শাকিব খানের ছবি চালাবেন? অবশ্যই শাকিব খানের ছবি চালাবো। শাকিব খানের মধ্যে কি আছে? অন্যান্য নায়করা কি ছবি করে, তাদের ছবি না চালিয়ে শাকিব খান কেন? সাকিবের ছবি চালাই কারণে, সাকিবের ছবি চালাইলে আমাদের লস উঠে আসে, অন্য ছবিতে লস পর্যন্ত উঠে আসে না। তাহলে কীভাবে অন্য ছবি চালাবো আমরা? এই কারণে সাকিব খানের ছবি চালাই আমরা। আপনি সাকিবের ছবি চালাইলে আমাদের রিস্ক নাই, আমাদের টাকা লস হবে না, হাসবে টাকা, লাভ না হোক লস হবে না, লস হবে না, লস হবে না। তো আপনি একজন হল মালিক হিসেবে নিশ্চয়ই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের হল মালিকদের সাথেও নিয়মিত যোগাযোগ আছে, তাদের মধ্যে বরবাদ সিনেমা নিয়ে আগ্রহ কেমন দেখেছেন? যেমন আমার আরও দুই হল আছে, আয়না সিনেমা আক্কেলপুর, ভাইবা সিনেমা সখীপুর, 2 হলের বুকিনে যেন আমি ওই 2 হলে ছবি চলবো বরবাদ এই ঈদে। আপনার এইটা সহ মোট 3টা হলে বরবাদ চলবে, অন্য কোনো ছবি চলবে না? না না। টিজার দেখেছি আমরা, টিজারে শাকিব খানকে অন্যরকম লুকে দেখেছি, খুবই সুন্দর লেগেছে তাকে দেখতে, এবং মনে হচ্ছে অ্যাকশন ঘরানার একটি সিনেমা বরবাদ হতে চলেছে। তো ঈদের সময় তো আপনাদের হল মালিকদের চাহিদা থাকে একটু অ্যাকশন সিনেমা, দর্শকরাও পছন্দ করে। তো বরবাদে যা দেখেছি তাতে মনে হচ্ছে দারুণ কিছুই হবে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, তো দেখার পর অনুভূতিটা কি? বরবাদ ছবির ভিতরে অ্যাকশনও আছে, রোমান্টিকও আছে, দুইটাই চায় পাবলিকে, শুধু অ্যাকশনও চায় না, রোমান্টিকও চায় না, দুইটাই মিলেই আছে, দুইটাই ভালো যাবে। ঈদ মানে শাকিব খান, শাকিব খান মানে ঈদের সিনেমা, হল মালিকদের মুখে হাসি। বিগত দিনে আমরা দেখেছি তুফান, রাজকুমার, প্রিয়তমা, এই সিনেমাগুলো ভালো চলেছে, তার ধারাবাহিকতা এবার আসতেছে বরবাদ। আপনার কি মনে হয় অতীতের ছবিগুলোকে কি বরবাদ ছাড়িয়ে যেতে পারে? অবশ্যই, 100% গ্যারান্টি দিতে পারবো আমি। আপনার এত আত্মবিশ্বাস কেন? কারণ এই ছবির টিজার দেখে আমার মন ভরে গেছে, টিজার দেখে মন ভরে গেছে। রোমান্টিক গানটা কেমন লাগছে? অসাধারণ লাগছে। ফেসবুকে যে মানুষ দেখতেছে, প্রত্যাশা কি তাদের? প্রচুর। এখন থেকে আমার সিনেমা হলে আসতেছে ভাই, এই ছবি কবে ঈদের সময় শিওর আসবে নাকি? ছবি শিওর আসবে ঈদের বাকি 2 মাস, তার আগে থেকে আপনার এখানে দর্শক এসে জিজ্ঞেস করতে 2 সপ্তাহ বাকি আছে, আপনি ছবি চালাবেন কিনা? হ্যাঁ চালাম, আমি অবশ্যই চালাবো এই ছবি। পাবলিক আসে প্রতিদিন 50 জন, 60 জন, 70 জন লোক আসতেছে আমার হলে। ভিউয়ার্স চিন্তা করতে পারেন, 2 সপ্তাহ আগে থেকেই দর্শকরা এসে জিজ্ঞেস করতেছে ছবি চালাবেন কিনা। তো ভাই তো তাদেরকে আশ্বাস দিয়ে দিছে যে ছবি চলবো। যারা গোপালদি বাজারের আশেপাশে আছেন, 2500 আছেন, রামচন্দ্রদি আছেন, বাঞ্চারামপুর আছেন, চৌদ্দগুলদি আছেন, এই আশেপাশের এরিয়াতে যারা আছেন, হুমনা আছেন, আপনারা সবাই কিন্তু
এই চলন্তিকা সিনেমা হলে আসবেন। ভাই কিছু কিছু দর্শকের অভিযোগ থাকে যে হলের প্রজেক্টরটা যদি আরও ভালো করা যায় তাহলে তারা একটু মনের মতো ছবি দেখতে পারবো। এ বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? এই বিষয়ে এই ঈদে নতুন প্রজেক্টর আনবো আমরা এই ছবি চালানোর জন্য। তো চলন্তিকা সিনেমা হলের যারা দর্শক আছেন আপনারা জানলেন যে নতুন প্রজেক্টর আসতেছে, সুতরাং আপনারা আরামসে ছবি দেখতে পারবেন। তো সাউন্ডও ভালো হবে আগের থেকে, সাউন্ডও ভালো হবে। তো সব কিছু মিলিয়ে আলমগীর ভাই আপনাদের অপেক্ষায় আছে, সাকিবিয়ানদের অপেক্ষায় আছে। আশা করি বরবাদ আলমগীর ভাইয়ের মুখে হাসি ফোটাবে, সারা বাংলাদেশে যেসব সিনেমা হল আছে সবখানে হাসি ফোটাবে। ভাই আমরা জানি যে শাকিব খান এখন শুধু দুটি সিনেমা দেয়, একটি রোজার ঈদে একটি কুরবানির ঈদে। তো কিছু কিছু সময় তো সব ছবি আর এক ধরনের ব্যবসা করে না। যেমন ধরেন প্রিয়তমার পরে রাজকুমার কিছুটা কম ব্যবসা করেছে, আবার রাজকুমার কম ব্যবসা করলেও তুফান ভালো ব্যবসা করেছে, পোষায় গেছে। কিন্তু ধরেন কিছু কারণে দুইটা ছবি ব্যবসা করতে পারলো না, তখন তো আপনাদের আর দেয়ালে পিঠ ঠেকানোর জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে আপনারা কি চান শাকিব খান বছরে দুইটার জায়গায় 4টা ছবি করুক? 4টা করলে খুব ভালো হয়। কি কি সুবিধা হয় একটু যদি বলতেন। মনে করেন বছর 4টা করলে আমাদের লসগুলি থাকে না, হল মালিকের লসগুলি কভার হয়ে যায়। লস মনে হল আরও বানাইবো অনেকে, যদি 4টা ছবি অনেক হল বানাইবো। মানে হল সংখ্যা এখন কম আছে, যদি শাকিব খান নিয়মিত 4টা ছবি করে তাহলে আরো নতুন হল হবে। আপনি কি এমনটা শুনেছেন? আপনার অনেক দেন আমার সখীপুর হল 2 বছর প্রিয়তম চালাবার হল বন্ধ ছিল, সাকিবের এই ছবি চালানোর পর আমি চালাইতেছি আবার নতুন করে। মানে বরবাদের জন্য নতুন নতুন হল চালু হচ্ছে। আমরা আগে দেখতাম যে ঈদ আসলে শাকিব খানের সিনেমা আসলে গত 2-3 বছর ধরে 150-র মতো সিনেমা হল চালু হতো। তো এবার কি তার চাইতে বেশি চালু হওয়ার সম্ভাবনা আছে? আছে, অবশ্যই আছে। আপনি হল মালিক হিসেবে কি দেখছেন? আমি হল মালিক হিসেবে মনে করি হলে চালাই। আমি বুকনিজের সময় আমার নতুন 2টা হল হইতেছে, আমি বুকনিজন করবো এই যে ভাইবা সিনেমা সখীপুর আর আয়না সিনেমা। আবার আরেকটা হল হবে ওই যে চাঁদপুর চালু হবে এবার, কাজলি সিনেমা চাঁদপুর, মতলব কাজলি সিনেমা হল। তো মতলবের কাজলি সিনেমা হলে যারা সাকিব ভক্ত আছেন আপনাদের জন্য এটা একটা সুখবর। পুরো চাঁদপুরে তো এখন সিনেমা হল নাই বললেই চলে, তো সেই জায়গা থেকে কাজলিও চালু হচ্ছে। তো ঈদের আমেজ আসলে আপনাদের হল মালিকদেরও আলাদা একটা আনন্দ দেখি, আমরা উৎসব দেখি। তো সেই উৎসবে এবার আশা করি বরবাদ আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আপনাদের হলে যারা আসে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনারা এবার ঈদে আসবেন বরবাদ ছবি দেওয়ার জন্য। এবার ঈদে যে ছবি আসবে উড়াই দিবে বাংলাদেশ, প্রতিদিন হলে কাঁপায় লাইব। আপনারা আসবেন, আসে দেখবেন, মন ভরে দেখবেন। সব হবে বরবাদ, সব হবে বরবাদ, বরবাদ 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 দিয়ে দেশটা পাইবো, একদম একদম সব হবে বরবাদময়। তো সাকিবিয়ানরা যারা গোপালদির আশেপাশে যারা সাকিবিয়ান আছেন আপনারা অবশ্যই চলন্তিকা সিনেমা হলে চলে আসবেন। আলমগীর ভাইয়ের সিনেমা হল আপনাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। আর যারা সাকিবের ভক্ত আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন গোপালদি বাজার সিনেমা হলের সামনে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।